নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি জন্মাষ্টমী স্পেশাল একটা অপূর্ব স্বাদের মটকা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ, ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানানো এই মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতে চাইবে। এটা দেখতে তো সুন্দর বটেই, আর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। একবার বানিয়ে খেলে দেখবেন এইভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মটকা মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখুন এই বাটির মাপ করে হাফ বাটির মতো আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়োনো। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে জেলে দিয়ে কড়াটাকে একটু গরম করে নিয়েছি, আর এই কড়ার মধ্যে প্রথমে আমি নারকেল কুড়োনোটাকে দিয়ে দিলাম। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো এই চামচে 2 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন। এবার এই চিনির সাথে নারকেল কুড়োনোটাকে একটু ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। এবার এখানে আমি একটা পুর বানিয়ে নেব। আজকের যে মিষ্টিটা বানাবো তার জন্য কিন্তু একটু পুরের প্রয়োজন, তাই এখানে একটা পুর আমি বানিয়ে নেব। এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এবার একটা ঘন পুর আমি বানিয়ে নেব। দেখুন পুরটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর যেহেতু এখানে চিনি আর দুধ দিয়েছি তার জন্য দেখুন কালারটা কত সুন্দর কালার এসছে। গুড় দিলে যেমন কালার হয় ঠিক কিন্তু সেরকমই কালার হয়ে গেছে। পুরটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার পুরটাকে আমি উঠিয়ে নেব। পুরটা কিন্তু যখন ঠান্ডা হবে আরো কিন্তু ঘন হয়ে বসে যাবে। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে 1.5 বাটি লিকুইড দুধ। এই 1.5 বাটি লিকুইড দুধ আমি দিয়ে দিলাম। দুধটাকে এবার একটু আমি ঘন করে জাল দিয়ে নেব, খুব বেশি নয়, জাস্ট একটু ফুটিয়ে নিলে যেমন হয় সেইভাবে একটু ঘন করে নিতে হবে। দেখুন দুধটাকে কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই ছোট বাটির মাপ করে 1 বাটি সুজি। সুজিটাকে দুধের সাথে একটু মেল্ট করে নেব। এবার এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে 1 বাটি ময়দা। এবার দুধের সাথে ময়দা আর সুজিটাকে একটু ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু লবণ। সমস্ত উপকরণ দিয়ে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, তারপর এটাকে কিন্তু মাখাতে হবে। একটু ঠান্ডা করার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, একটু হালকা গরম রয়েছে, ওই অবস্থায় কিন্তু এটাকে মাখাতে হবে। এবার এটাকে কিন্তু ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, যদি মনে হয় এখানে ডোটা টাইট হচ্ছে তাহলে কিন্তু আপনারা একটু জল কিংবা দুধ ব্যবহার করতে পারেন, আর এখানে কিন্তু একটু ঘি দিয়েও মাখাতে পারেন। তো যাই হোক মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর মোলায়েম করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। একটু টাইট করে মাখাতে হবে কিন্তু এটা মোলায়েমও হবে, টাইট একটু হবে আর মোলায়েমও হবে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটা থেকে বেশ কিছু লেচি আমি কেটে নেব। প্রথম এটা থেকে দেখুন এইভাবে ছোট ছোট করে টুকরো করে আমি 3টে টুকরো নিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে আমি হাফ করে নেব। এবার দেখুন এখান থেকে এইরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। দেখুন এইরকম ছোট ছোট করে 5টা লেচি আমি কেটে নিলাম। আবারও এটা থেকে আমি 5টা লেচি কেটে নেব। দেখুন মোট এরকম 5টা লেচি কেটে নিয়েছি। এই 5টা লেচি দেখুন একটু ছোট ছোট করে কেটেছি, এগুলো একটু বড় বড় করে কেটেছি। আর এখানে একদম দেখুন 3টে ছোট ছোট করে লেচি আমি নিয়ে নিয়েছি। এই দেখুন এই 3টে লেচি কিভাবে কাজে লাগাবো সেটা আমি পরে বলে দেব, আর এই লেচিগুলো কিভাবে কাজে লাগাবো সেটাও বলে দেব। প্রথমে দেখুন এই লেচিগুলোকে আমি গোল করে নেব। এই লেচিগুলোকে গোল করে নিয়েছি। এবার এইরকম হাতের মাধ্যমে একটু গর্ত করে নেব। এবার গর্ত করে নিয়েছি। এবার দেখুন যে পুরটাকে বানিয়েছিলাম পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পুরটা একটু কম বেশি করে দিয়ে দেবেন। পুরটা আমি দিয়ে দিয়েছি। পুরটা দেওয়ার পর এটাকে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে। এই দেখুন পুরটাকে এইভাবে গোল করে নিলাম।
আবার একটা লেচিকে এইভাবে একটু গর্ত করে নেব। প্রথমটার মধ্যে একটু বেশি পুর আমি দিয়ে ফেলেছিলাম, তো যাই হোক যেমন ডো বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু পুরটা দেবেন। দেখুন 5টাকে আমি পুর দিয়ে ভরে খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার এগুলো কিভাবে ব্যবহার করবো একটু পরে দেখাবো, তার আগে আমি আরেকটা কাজ কমপ্লিট করে নেব। এবার দেখুন এরকম পাত্রে আমি অল্প একটু ছানা নিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প একটু আমি ছানা নিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, একটু ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তবে ছানার সাথে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। আর ছানা কিন্তু খুব বেশি দরকার নেই, এরকম অল্প একটু ছানা হলেই হবে। ছানার মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা চিনি, সামান্য একটু অল্প পরিমাণে, খুব বেশি নয়, একদম অল্প করে দিলেই হবে। আর দিয়ে দেবো সামান্য একটু মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এখানে অন্য কোনো উপকরণ আর অ্যাড করার দরকার নেই, এই ব্লেন্ড করে নেওয়া চিনি আর এই দুধটা দিয়ে এটাকে খুব সুন্দর ডলে ডলে কিন্তু একদম মোলায়েম করে মেখে নিতে হবে। দেখুন ছানাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এইরকম করে মেখে নিলেই হবে। এবার দেখুন এই কটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। এবার এই যে 5টা বড় বড় মিশ্রণ, এটাকে আমি একসাথে করে নেব। এইভাবে একসাথে আমি করে নিলাম। আর এই 3টে মিশ্রণকে আপাতত আমি সরিয়ে রাখবো। এবার দেখুন নিয়েছি এখানে রেড ফ্রুট কালার, এখানে দিয়ে দেবো একটু কয়েক ফোঁটা। এই রেড ফুড কালার দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। দেখুন মিশ্রণটাকে রেড ফুড কালার দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এবার এখান থেকে আমি যে 5টা লেচি আমি আলাদা করেছিলাম, সেই আবার একই রকম ভাবে 5টা লেচি আমি করে নেব। এবার দেখুন যে 3টে মিশ্রণ আমি নিয়েছিলাম একদম ছোট ছোট করে, 3টের মধ্যে একটা সাদা আমি রেখে দেব। আর এখানে আমি 2টো নিয়ে নিলাম। এখানে দেখুন অরেঞ্জ কালার আমি দিয়ে দেব, কয়েক ফোঁটা করে দিলেই হবে, খুব বেশি দরকার নেই। আর আজকে যে মিষ্টিটা বানাচ্ছি দারুণ কিন্তু দেখতে হয়, দেখতে খুব সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে কিন্তু ফুড কালার অ্যাভয়েড করে নর্মাল সাদা যেমন রাখলে হয় সাদা করেও কিন্তু রাখতে পারেন। আমি খুব সুন্দর যাতে দেখতে হবে তার জন্য কিন্তু একটু ফুড কালার ব্যবহার করছি। এবার দেখুন আরেকটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি। এবার যে সবুজ ফুড কালার সেটা এখানে দিয়ে দেব, 2-3 ফোঁটা করে দিলেই হবে। এবার দেখুন যেটা লাল কালার করে আমি বল করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এটাকে এইভাবে একটু পাতলা করে বেলে নেব। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার হাতের মাধ্যমে এইভাবে একটু বড় করে নেব। দেখুন কত সুন্দর বড় করে নিয়েছি। এবার এই একটা বল আমি নিয়ে নেব, সাদা রঙের যে বলটা বানালাম সেটা নিয়ে নেব। এবার বলটাকে আমি খুব সুন্দর করে কভার করে দেব। দেখুন বলটাকে কত সুন্দর করে আমি কভার করে নিলাম। আবার এটাকে এইভাবে গোল করে নেব। এই দেখুন কত সুন্দর করে আমি গোল করে নিয়েছি। একইভাবে আর একটা মিশ্রণ আমি নিয়ে নিলাম, এটাকেও প্রথমে একটু বেলে বড় করে নেব। আর একটা আমি বলের মতো নিয়ে নিলাম। একইভাবে এটাকে আমি একদম রাউন্ড করে মুড়ে নেব। ইউনিক স্টাইলে বানানো এই মিষ্টিটা একবার হলেও অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করবেন। বানানো ভীষণ সহজ, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর এই একই রকম ভাবে সবগুলোকে আমি প্রথমে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা এই যে গোল করে নিয়েছি একটা নিয়ে নিলাম। এবার দেখুন এরকম একটা ছোট্ট চামচ নিয়েছি আর মিডিল পোর্শন এইভাবে একটু বসিয়ে দেবো। এই দেখুন এইভাবে বসিয়ে দিলাম। এবার এইভাবে আমি একটা মুখ করে নেব, যেমন মটকা হয় বা যে কুঁজো টাইপের হয় বা কলসি টাইপের হয় সেই রকম কিন্তু বানিয়ে নিতে হবে। জন্মাষ্টমী স্পেশাল উপলক্ষে যেহেতু এই মিষ্টিটা বানাচ্ছি, এটা কিন্তু কৃষ্ণ ঠাকুরের একদম খুব ফেভারিট। তো এইরকম মটকার মধ্যে কিন্তু ননি থাকে, তো সেই হিসেবে কিন্তু এটা বানানো হচ্ছে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি। যেমন কলসি টাইপের হয় বা মটকা টাইপের হয় সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর নিচের পোর্শনে কিন্তু এইভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে।
খুব সুন্দর করে কিন্তু একটা যেমন কলসি টাইপের হয় সেইভাবে বানিয়ে নিতে হবে। এবার এই মুখটাকে একটু এইভাবে আমি একটু খুলে দেব। এই দেখুন, মুখটাকে এইভাবে একটু খেলিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন একটা টুথপিন নিয়ে নিয়েছি, টুথপিনের মাধ্যমে এইভাবে একটু ডিজাইন করে দেব। এবার ডিজাইন করলে কি হবে, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। দেখুন একদম কিন্তু কলসি যেমন হয় বা মটকা যেমন হয় সেই রকমই দেখতে লাগছে। কত সুন্দর করে এটাকে বানিয়ে নিয়েছি। আর এইভাবে প্রথমে আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। একটা নিয়ে নিয়েছি, আবার এই চামচটাকে নিয়ে নিলাম। চামচটার মাধ্যমে এইভাবে কিন্তু আমি প্রথমে একটু গর্ত করে নেব। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু মটকার শেপ দিয়ে দিতে হবে। সুন্দর করে মটকার শেপ দিয়ে দিয়েছি। আবার এই টুথপিনের মাধ্যমে এইভাবে একটা দাগ করে দেব। এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। এবার দেখুন এই যে কালার করে নিয়েছিলাম, এবার এগুলোকে আমি নিয়ে নেব। এখান থেকে আবার আমি 5টা ভাগ করব। এবার এটাকে কিন্তু এইভাবে একটু বড় করে নিতে হবে। একদম সরু করে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন বানিয়ে নিচ্ছি। এবার একটা হলুদের মিশ্রণ নিয়ে নিয়েছি, এটাকেও কিন্তু আমি একইভাবে ওইরকম লম্বা শেপ দিয়ে দেব। দেখুন আমি কিন্তু মোটামুটি একই রকম করে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে এইভাবে কিন্তু করে নিতে হবে। একটু পাক দিয়ে দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর করে নিয়েছি। এবার এটাকে আমি একসাথে এইভাবে একটু লম্বা করে নেব। এবার দেখুন একটা মটকা আমি নিয়ে নিয়েছি। এবার মটকাটা এইভাবে আমি খুব সুন্দর করে করে নেব। এই দেখুন এখান থেকে কেটে নেব। এইভাবে একটু হাতের মাধ্যমে চাপ দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেট করে বসিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে প্রথমে সবগুলোকে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার দেখুন এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার যে সাদা মিশ্রণ রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম। সেটা গ্রেটারের মাধ্যমে এইভাবে কিন্তু একটু গ্রেট করে নেব। দেখুন এইভাবে গ্রেট করতে কিন্তু এরকম ঝুড়ো ঝুড়ো আসছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা টুথপিন নিয়ে নেব। একটা মটকা নিয়ে নিলাম। এখান থেকে একটু কেটে নেব আমি ঝুড়ো ঝুড়ো অংশ নিয়ে কিন্তু এই পোর্শন আমি বসিয়ে দেব এইভাবে। একইভাবে এই সবুজটাকে আমি গ্রেট করে নেব। আবার দেখুন এই মটকাটা নিয়ে নিলাম। আর সাদা কিন্তু সবগুলোর মধ্যে এইভাবে সাদাটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই সবুজ কালারটাকে নিয়ে নেব। এবার এই সাদার ঠিক এই পোর্শনে এইভাবে দিয়ে দেব। আচ্ছা আমি আপনাদের একেবারেই দেখিয়ে দিচ্ছি। এবার নিচে দেখুন এইভাবে হলুদটাকেও নিয়ে নেব। অল্প একটু হলুদ নিয়ে নিলাম, এইভাবে এখানে দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন সবগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি আরেকটু ডেকোরেশন করে নেব। এবার দেখুন এই ইয়েলো কালার একটা এইভাবে আমি বল মতো করে নেব। আর একটা সাদা দিয়ে এইভাবে আমি বল করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে এইভাবে সুন্দর করে আমি একটু বসিয়ে দেব। দেখলেন তো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে আমি ডেকোরেশন করে নেব। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার দেখুন আবার এই টুথপিনটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে উপরে এইভাবে একটু কাটিং করে দেব। একটু এর উপরে যদি এইভাবে দাগ দিয়ে দেয় তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এই দেখুন এবার ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের মনের মতো করে বা পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে
আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে নেব, যেটা হচ্ছে মেন। তো সেই জিনিসটা এবার ডেকোরেশন করে নেব। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এটাকে ভেজে নিতে পারেন, মানে তেলে ভেজে নিতে পারেন কিংবা ভাপিয়েও নিতে পারেন, কিংবা এইভাবে কিন্তু সাজিয়ে এটাকে সার্ভ করতে পারেন। তো আমি এটা ভেজে নেব পরে, তবে আজকে এই মুহূর্তে আমি আপনাদের জাস্ট এমনি নর্মাল দেখিয়ে দেবো। আর আপনারা যখন বানাবেন তখন এটাকে কিন্তু ভেজে নেবেন। এবার দেখুন মিল্ক পাউডার একটু নিয়েছি, এই উপরে পোর্শন একটু করে মিল্ক পাউডার আমি দিয়ে দেবো এইভাবে। এবার দেখুন যে ছানাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম, খুব সুন্দর করে যেটাকে রেডি করলাম সেটা এখান থেকে নিয়ে নেব। এইভাবে একটু গোল করে নেব হাতের মাধ্যমে, এর মধ্যে এটাকে বসিয়ে দেব। আর দেখুন কত অপূর্ব দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ, একটু সময় লাগে কিন্তু বানানো খুবই সহজ। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভিতরে যেহেতু নারকেলের পুর রয়েছে, বাইরে দেখুন এখানে ছানা দেওয়া রয়েছে। আর এই মিশ্রণটা দুধ দিয়ে বানানো, দুধ সুজি আর ময়দা দিয়ে। আপনারা দেখলেন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আবারও বলছি আপনারা এটাকে কিন্তু ভেজেও নিতে পারেন, আবার ভাপিয়েও নিতে পারেন। তারপর ভেজে কিংবা ভাপিয়ে নেওয়ার পর তবে কিন্তু এটাকে এইভাবে সার্ভ করবেন। যেহেতু আমি ডেকোরেশন খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম, তাই কিন্তু এইভাবে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু ভেজে নেবেন নতুবা ভাপিয়ে নেবেন। এটাকে আমি ভাজবো না ভেবেছিলাম, তারপর ভাবলাম যে আপনাদের সাথে ভাজাটাও শেয়ার করে নিই। ভাজলেও কিন্তু দারুণ দেখতে লাগে, খেতেও কিন্তু আরো ভালো হয়। ভাজলে কি হবে, এটা কিন্তু বেশ মুচমুচে হয় বাইরে থেকে। দেখুন এটাকে ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, তাহলে কি হবে উপরের পোর্শন নিচের পোর্শন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর এটা ভেজে নেওয়ার পর আবার সুন্দর করে এটাকে কিন্তু ডেকোরেশন করে দেবেন। এই মিডিল পয়েন্টে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, আর উপরে কিন্তু যে ছানার বল করে নিয়েছিলাম ছানার বল একটা করে দিয়ে দেবেন। আর আপনারা যদি এইরকম নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার। তো যাই হোক, তাহলে আজকের এই পর্যন্ত। আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।